আজও ভারতে গরুর বস্তু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাদ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের বুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জনে বলেন টিকতে পারে? পারেন। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ে ছুঁয়ে তারা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কন, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, তুই পালিয়েই তো গেলেন। আগামী তো সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। পুরুষ পুরুষ কথা কয় না কেন? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার টিয়া বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেলেন? আবার বলে, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবে। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আমার কথা? বিরক্ত হবেন না। বড় বড় কথা বলতো না। কি বলেন? হক কথা দিতে লাগে না? যা হয় হয়ে যায়। ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, ভারতে কি করেন? তাড়াতাড়ি বেঁচে আসেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন, দেখি তো বাপের বেটি কেনটা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কা ক্ষমতা হারে আবল তাবল কথা বল। হ্যাঁ, কেন চলে গেলেন? থাকলেন না কেন?
কথা কন নাকি আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়। ব্যাংককে দেখলেন না, আমাদের পাশের দেশের দাদা, হ্যাঁ, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা সরি। কথা কন না কেন? দেখেছেন ডক্টর ইউনূসের পাওয়ার? দেখছেন? চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছর উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপরে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা সিটি পাওয়া গেছে। একজন দোয়া চাইতেছে যে একটা সিটির ভিতরে লেখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা কম। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন, উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা তো আর হচ্ছে না। কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় চা, এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি। কথা কয় না যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। আর একটু জোরে কর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর, তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি সুন্দর লাগে। কথা বলে না কেন? কোরআন এমন একটি কিতাব। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স এখন 50-60 বছর, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? বলে কোরআনের আকর্ষণ কমছে? কমে না। কোন ইমামকে বলেছে আমি 30 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ, পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা পড়বেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন হবে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে মধু আছে, যে আকর্ষণ আছে, কিয়ামত পর্যন্ত কমবে না। অনেক পয়গাম্বরকে আল্লাহ অনেক মজেজা দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মজেজাও বিদায় নিয়েছে।
কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য বিশ্বনবীকে আল্লাহ এমন একটা মজেজা দিয়েছেন যার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না, বলুন সুবহানাল্লাহ। কি বলেন, রাগ করেন? একটা গান দুইবার তিনবার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই গান বন্ধ কর, কিসের আউল ফাউল গান বাবা, মানুষ বিরক্ত হয়ে যায়। কথা কন না কথা, আপনারা কি আমার কথা রাগ করতেছে? মানুষ বিরক্ত হয় না একটা গান শুনে? কিন্তু কোরআন শুনে কেউ বিরক্ত হয়? আর যদি কেউ বলে কোরআন শুনে আমার বিরক্ত লাগে, খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তর কি হয়েছে, মরিচা পড়ছে, আপনি ধ্বংস হয়ে গেছেন। কথা কম। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, আবু জেল সারা রাত কোরআন শোনার পরে হেদায়েত ভাগ্যে জোটেনি। কথা বলেন ঠিক কি না? মনটা আবু বকরের মতো নরম করে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? নিজেরা আলেম হতে পারেননি, হাফেজ হতে পারেননি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? নায়কের বাবা হয় লাভ নাই, গায়কের বাবা হয় লাভ নাই। যে অভিভাবক তার মা নিজের হাতে সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করায়, এরকম মা বাবা আছেন? সন্তানকে শিখায় সা রে গা মা পা নি ধা পা গা সা মা গা 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 গা, বলেন এগুলো শিখালে সব পাওয়া যাবে? যে মা বাবা সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের মুখে গান শুনলে মা বাবা খুব সুন্দর, আরে ছেলে বড় হলে শিল্পী হবে, হ্যাঁ সন্তান একটু নাচতে পারলে ডান্সার হবে। এই সমস্ত অভিভাবকের কপাল পুড়ছে, কপাল পুড়ছে। এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত গাইলো, ভালো লাগে নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ান, দিন শিখা, আলিমের বাবা হন, হাফিজের বাবা হন। নায়ক গায়কের বাবা হয় লাভ নাই। কথা বলেন না কেন? নায়কের বাবা হয় লাভ আছে? শাকিব খানের বাবা হইলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হলে? কথা কয় না, কথা কয়। আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না, ওজোর ইলেওয়াজ বিরক্ত হচ্ছে। হক কথা বলা লাগে, যতই তিতা লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরণীর মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে
বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? 2টি অপরাধ কি কি একটু শুনে যান বাজান, মারাত্মক 2টা অপরাধ। আল্লাহ ডেকে বলে, নবী 2টি অপরাধ করেছে যারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আতরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই যশোর জেলার জিগরগাছার থানার ছুটিপুর বাজারের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, ও মালিক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান, হাত নামান। হাউজে কাউসারের পানি চাইলেই কি পাওয়া যাবে? কথা কয় না, পানি চাইলেন আর পাইলেন কাজ করতে। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজে এক কথা পানি আনাম, একটু উজু বানাম। এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটি চলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পুড়ে গেছে, ব্যথা পাইছে, হাঁটুতে ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কারণ কি? চকলেট। কথা কয় না। ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যান, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখে টিটকারি মারে, হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিবি মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি, বলে কিনা বলে? হ্যাঁ মুরব্বি চাচা সাবধান সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কে একজন নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? পারলে দোয়া করো যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলে ঠিক না? আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা। কথা কোন ঠিক না? আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছেন, হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। কথা কোন ঠিক না? খবরদার টিটকারি মারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, নতুন নামাজিদেরকে দেখে হাসি তামাশা করবেন না। পারলে আসরে নামাজ পড়ে ছুটিপুর বাজারে 1 কাপ চা খান। কথা কর, লোকটা খুশি হবে যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে, মাশাআল্লাহ। যুবক ভাই সেটা দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বসে দাড়িটা কি? দাড়ি রেখা বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। বেউ এদিক খেয়াল করেন, যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলেন ঠিক কেন? দাড়ি হলো নবীর সুন্নত। কার সুন্নত? কথা কয় নাকি? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নেই। কথা কয় না?
আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখবি মাথা কাটা আছে না নাই, কথা কোন ঠিক না। এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ঘোরেন। আপনি যে মুসলমান, কথা কন না আপনারা। এই যে মাহফিলে আসছেন, কয়েকজনের মাথায় টুপি। চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখুন, কথা কোন ঠিক। এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হই, আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষের ইজ্জত খুলে দেখবি, কথা কোন ঠিক না। রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকার প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে উঠে কু কয়া চিল্লাই, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের জিগর গাছায়? ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। একটা পাখি সকালবেলা খালি পেটে দিন থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে নাকি? সাগরের বড় বড় নীল তিমিগুলো আহারে টনকে টন খাবার খায়, ওদের খাওয়াই কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া আমানাহুম মিন খাউফ। 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনি 2 লাখ টাকা নিয়ে যশোর শহর থেকে আপনার এই ছুটিপুর বাজারে আসবেন, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন?
স্বাধীনতার 54 বছর কেটে গেল, কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো, চুরি বন্ধ করতে পারে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে না। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভুল। আমরা বারবার বললাম আল্লাহর আইনকে চোরের বিচার করেন, ধর্ষকের বিচার করেন, ওরা শোনে না। শোনে? কথা বলেন, শোনে? শোনেন? কে শুনবে? কারা আল্লাহর আইন চালু করে? কারণ ওরা কলমের খোঁচা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে, ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটা যাবে। কথা কম ঠিক? হ্যাঁ, যে পরিমাণে দুর্নীতি করছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে। কথা কোন ঠিক না? ওরা ভয়ে আল্লাহর আইন চালু করে না। ওরা তখন বলে না, এগুলো 1500 বছরের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট কর, টেস্ট কর। কথা কর কি? কথা কর নাকি আপনারা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। ইফটিজিং, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হয় না। গণধর্ষণ, শিশু ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না। একজন চিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন, একজনের বিচার করেন। ইফটিজিং দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের করা কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। যেমন তেমন নামাজ পড়লে হবে না। আমি আমার ওয়াজে বলে থাকি, এই দেশে নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? সংক্ষিপ্ত করে বলে দিই না, দেরি হচ্ছে। দোয়া করব, শুনবেন কিছুক্ষণ? ওই দোয়া দোয়া শোনেন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা খাঁটি মুসলমান। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখুন। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, কোন সুবহানাল্লাহ, হাত নামা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তার। কথা কয় না? মানে এরা কোনো মতে মুসলমান আছে। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদের টাইসে ধুলে খোঁজো খোঁজো, আদে মসজিদের টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বাইলের মতো মোটা হচ্ছে। কথা কয়? এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে রাখা? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে জান্নাতি, আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই ছুটে আছে। ওই গ্রামের আর একজন ব্যক্তি ঘুম থেকে উঠে বলে, বিবি শুনলি না উত্তর পাড়ার লোক মারা গেছে? হারে লোকটা কত ভালো ছিল, এই পাঞ্জাবি ধুয়ে দিয়ে ওর জানা যায় যাও না। কয়েকদিন আগে ছুটিপুর বাজারে চা খেলাম, আরে কি ভালো লোক ছিল, চায়ের বিল দিতে দিল না, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর। বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে, জহরে আজান হয়েছে, দৌড়ে মসজিদে চলে গেছে। যায় দেখে জানা শুরু হয়েছে কি জহর। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা কোন ঠিক কিনা? বাধ্য হয়ে সেদিন বলে যে হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। লাস্টটা সামনে রেখে হুজুর ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হুজুরে ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক। আহারে আলেমেরা যা বলে সব ঠিক, কি আফসোস, কি অনুশোচনা। মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক ভয় পয়দা হয়, মনে হয় আজকের পর থেকে জীবনে আর মসজিদ ছাড়বে না। বাড়ির যা টুপি খুলে একটা সিগারেট টেনশনে টান মারছে, আর সব সিগারেটের ধুমের সাথে উড়ে গেছে। কথা কম না, কথা ঠিক না ব্যাটি? দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাতের মুসল্লি, তারা যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকালবেলায় পাঞ্জাবি পরে বউ বলতেছে, সকিনা দেখো তো আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান। কথা কয় না, কয় তোমার সেই ভাল লাগতেছে, পাঞ্জাবি পরে সেই ভাল লাগতেছে। বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাংসু, মানে যেই ছেলেরা বিয়ে করছে, জ্বালা যন্ত্রণা আসে, প্রেম করছে, ছেঁকা খাসে, এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ে বাইর হয়েছিল, এর নাম হলো ভাংসু। পাঞ্জাবি নাম কি? ভাংসু। শোনে শোনে, ওই পাঞ্জাবি পরে যাচ্ছে, যা ঈদের নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি করলাম, আপনি আসেন। হুজুর নিয়ে একটু কোলাকুলি করার নিয়ত করছে। ভাই কিন্তু মাঝখানে এমন পেট, 26 মাসের গর্ভবতী, মাঝখানে পেট হয়ে গেছে ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কি বোঝেন না? হুজুর খালি বুকে নিবেন চায়, হয় না, মাঝখানে পেট বেঁধে গেছে। কানে কানে হুজুর বলতেছে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? তারাবি পড়ছেন না পড়েনি? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাসি, ও মুসলিমদেরকে ডাইকে খেলেছি, আমার মন ভালো। কি ভালো আছে না? এরা হলো ঠাতের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, খোসা খোসা দাড়ি নিয়ে সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা এসে স্লোগান দেয়, ভাইরা আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কয় না, আছে না নাই? আর আমরা তাদের পিছনে স্লোগান দিই, বলবো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2-1000 খায়, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে 8 কোটি শেয়ার, বাকি 2 কোটি টাকাতে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়। ওই রাস্তার কালো পিছে ছাগল পেশাব করলে কথা কন। ব্রিজে এমন দুর্নীতি করে ঢুকানোর কথা, রড ঢুকে দিয়েছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এরকম দুর্নীতিবাজ আছে না নাই? এই দেশের এমপি মন্ত্রীর 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? খালি দুর্নীতি। এই দেশে দুর্নীতি করতে করতে লুটপাট করে খাইতে খাইতে রে ভাই এই দেশের মাটি ছুঁয়ে সব খাসেন। কথা কন, সব খাইছে, আবার হাড় হাড্ডি খাইছে। আরে ভাই এই দেশের আবার হাড় হাড্ডি আছে নাকি? সব খেয়ে গেছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নিয়মিত আমরা সালাত আদায় করব।
আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরের থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা। শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু দুর্বল, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হাঁটে যাওয়ারও শক্তি নাই। কথা কোন নাকে, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। হুজুর বলে ভাই উপরে সব হাত দেখা যায়, এমন গরু জবাই করা যাবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। কথা কোন নাকে, হুজুর বলতেছে ভাই গরু জবাই করা, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে। এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাজিরিন, চমৎকার একটা হুষ্ট আকর্ষণীয় সুন্দর গাবি জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে যাই যারা কুরবানি দিবেন। 1 নাম্বার নিয়ত সহিহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, এরকম নিয়তে যারা কুরবানি দিবে তাদের কুরবানি হবে। আগে খাওয়ার নিয়ত কে ভাই? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। আপনার পাশে গরিব মানুষ মশলা বাইটা, আদা রসুন বাইটা বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে আর বলে মা মশলা তো রেডি, কই গোশত তো রান্না করো না। মা বলতেছে বাবা একটু অপেক্ষা কর, কেউ যদি 2টা টুকরো দিয়ে যায় ওইটা দিয়ে তোদেরকে খাওয়াবো, একটু অপেক্ষা কর। আর আপনি হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা, হুজুর ফ্রিজে কত দিন রেখে খাওয়া যায়? হুজুর বলতেছে যতদিন ইচ্ছা রাখেন। এই কুরবানি গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে গেছে, আত্মীয় স্বজনের সামনে খাবার দিয়েছে, বলছে ভাই গোশত এত শক্ত কেন? তাই কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। হরি মুসলমান কি রাগ করতেছেন? যারা কুরবানি দিয়েছেন, আগে আপনার প্রতিবেশী যে কিনতে পারে না 6 মাসে 1 কেজি, তারে আগে খাওয়া। কুরবানি আগে খাওয়ার নিয়ত, অন্যকে খাওয়া, গরিব দুঃখীকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তারপরে নিজে খান। খাবেনই তো, আপনিও খাবেন। আল্লাহ ধনী বানাইছে, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই গরিব 6 মাসে 1 কেজি কেনার ক্ষমতা নাই। তার মানে কি? তারে আগে খাওয়াইতে হবে। কথা কোন ঠিক না? তাহলে 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি করা লাগবে। সকাল 9টার দিকে ফজর পড়া নাই, ঈদের নামাজ পড়া নাই, দড়ি ধরে বসে আছেন, আপনার গরুর গোশত খাওয়া হবে, পিকনিক হবে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 নাম্বার আয়াত, ইন্না জানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানানির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আমি আল্লাহ তাআলা শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান বানাবো, যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান, বলুন মারহাবা। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ, আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি পৃথিবীর কারো কাছে আছে? কথা বল না কে? সেই নবীর কার্টুন প্রদর্শন করবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, আপনি
নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, কিয়ামত পর্যন্ত কি শুকানো সম্ভব? কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু বিশ্ব নবীর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সমাজের নেতারা সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন নাকি আপনারা? নবী হলেন আমাদের আদর্শ। এ যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূল হলেন আমাদের মডেল। কোন নায়ক গায়ক তোমার আমার মডেল হতে পারে না। মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুল কাটো। মেসি খ্রিস্টান, ওকে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য নবী মুহাম্মদকে অনুসরণ করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবী মুহাম্মদের মতো এই পৃথিবীর জমিনে নবীর আকৃতি দিয়ে চেহারাটা সাজাইতে হবে। নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, গায়ে লম্বা পাঞ্জাবি পরতে হবে। নবী মুহাম্মদকে ভালোবেসে নবীর মতো চুলের কাটিং করতে হবে। আর তুমি চুলের একা বেঁকা কাটিং কইরা, হ্যাঁ, এই সাইড দিয়ে পুরো চুল কেটে মাঝখানের চুলগুলো তেল মোবিল দিয়ে খাড়া করে রাখছে, মনে হয় খেরের পালা। কথা কম, পিছনে আবার লেখে রাখছে আর আটে রুজি না অক্সর আমি বুঝি না, অ্যাঙ্গেলে ম্যাট দিছে। এরকম দুষ্ট পোলাপান আছে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার কথা শোনেন, বিশ্ব নবীকে নিয়ে মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, এর নাম ওলীদ বিন মুগীরা। অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। নবীকে গালি দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আসমান থেকে আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কন ঠিক না? এইবার এই ছেলেটা ওলীদ বিন মুগীরা তার বাড়িতে গেল। যাওয়ার পরে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শোন। ওলীদ বিন মুগীরার মা এবার সত্য ফাঁস করে দিয়ে বলতেছে, বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন না কেন? সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা খিসকারে। ভাবি যে ডিজিটাল, ভাবি এগুলো শুনে খুশি হয়। আর ভাবি যদি হাফেজ আলেমা হইতো, মাদ্রাসায় পড়তো, আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, তাহলে দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দূরে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি আপনারা?
আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থাকেন, উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? এরকম সন্তান আছে না নাই? মা বাবা যখন দরজায় না করে, রুবেলে ভিতরে কি হয় রে, তখন করতেছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছে এই টাচ মোবাইল। কথা কন না? কথা কন না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কয় না যুবকে? ঠিক আছে, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া স্বামী রেখে সন্তান রাখিয়া আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা কয় না কেন? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বাড়ি হলো সেই টাঙ্গাইল, চলে আসছে যশোর। কেমা তুমি যশোরে কেন? ছুটিপুর বাজারে। কয় এই গ্রামের বলটু। কি করছি? বলে আমি বলবো না। আরে না বললে আমরা বুঝবো কেন? বলে এই গ্রামের বলটু আমার সাথে প্রেম করেছে, মোবাইল। আর কি করছি? পরে আমাদের স্বামী স্ত্রীর মতো হোটেলে থাক। আর বললাম তার কি হয়েছে? বলে আমাকে বিবাহ করলে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো তোমার বিয়ে হয়নি? বলে হয়েছে। আগের স্বামী কি করছে? কয় ডিভোর্স দিছে। বাচ্চা কাচ্চা? কয় 2টা আছে। কার কাছে রাখছো? কয় মায়ের কাছে। এখন তুমি কি চাও? বলে বলতো আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। এই মুখ আমি কাউকে দেখো। কথা কয় না কে? তো মরিয়া যাওয়াই উচিত। হ্যাঁ, কথা কয় না কে? এই নারী, তোমার সম্মান কত, মর্যাদা কত? হ্যাঁ, নারীর মর্যাদা কত? ইসলাম নারীকে কত উঁচু আসনে বৈশা রাখছে। নারীর সম্মান মর্যাদা কত? ও মা, তোমার মতো নারী পেট থেকে নবী রাসূলদের জন্ম হয়েছে, ওলামায়ে কেরামদের জন্ম হয়েছে, হাফেজ আলেমদের জন্ম হয়েছে। ও মা, তোর পায়ের নিচে আমাদের জান্নাত। মা, কেমনে পারলা নিজেকে কলঙ্কিত করতে? এ কথা কর না কেন? কেমনে পারলা নিজেকে সস্তা বানাইতে? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, অনশন ধর্মঘাত করতেছে। কেন? বলে আমার সাথে ভালোবাসা করেছে। তো কি হয়েছে? বলে আমি বলবো না। আরে না বললে বুঝবো কেমনে? কি হয়েছে বলো? আমার ভালোবাসা বৃদ্ধি পায়, আমার পেটে এখন 3 মাস। এরকম পরিবার আছে না নাই? আজকে সমাজে এগুলো চলতেছে। যুবক, তোমাদের অনুরোধের ভাষাই বলতেছি, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে। ও বলে আব্বা, উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি। কেন? কয় আমি তাকে বিবাহ করতে চাই, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। এই ছেলে, একটা ডায়েরি নিয়ে আসো আর লিখে রাখো, পিতামাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান যদি পালিয়ে বিয়ে করে, ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতামাতার দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। মা বাবার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে সেখানে। মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে। একা মাতবাড়ি করিস না। কথা কয় না? মা বোনদেরকে বলবো, মা নিজেকে সস্তা বানাবেন না। ও মা, তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা। মা, নিজেকে পর্দার ভিতরে রাখো।
দেখলা না 8 বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল। এই জন্য আসিয়া প্রমাণ করে দিল দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। কথা বলে ঠিক কি না? এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1500 বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা মানলে শান্তি, পর্দা মানলেই মুক্তি। নারীরা পর্দা মানলে পর্দা নারীকে স্বীকৃতি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপর্দায় চলাফেরা করো না। ও মা, একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। ও মা, আপনাদের আমল কম, দামটা বেশি। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই সমাজকে ধ্বংস করেছে কি বললাম? কি মোবাইল। রাগ করছেন? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেননি? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে, কথা বলে আছে 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 আছে। মহিলাও টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, তাও বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালও থাকতে থাকতো। স্বামী ঘুমায় আছে, স্বামী চুল নাড়তেছে আর বলতেছে স্বামী হলো পৃথিবীর দামি সম্পদ। ও নারীরা, যেদিন বাবার বাড়িতে যাইবা স্বামীকে ডিভোর্স দিয়া, সেদিন বুঝতে পারবা স্বামী কত বড় দামি ছিল। এগুলো মহিলা কন্টেন্ট তৈরি করতেছে, ভিডিও করা শেষ, স্বামী গ্লাপ্তি মেরে কয় যা ভিডিও আপলোড হয়ে গেছে। কথা বলে না? এরকম আছে না? না আছে না? না ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, অটো পাস। তবে তোমাদের আপাত নাই, এখন আছে অন্য সরকার, পরীক্ষাতে পইরাই পাস করা লাগবে। কথা কয় না কেন? না লেখলে, না পড়লে পাস হবে না। ওই দিন চলে গেছে। সন্তানদেরকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার আছে বাজান, সামনের দিকে আর যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। এই ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের মন বসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের যে জালেমেরা গালি দিল, কেন গালি দিল জানেন? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা? আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে, যারা ভারতের যেই কুলাঙ্গাররা গালি দেয়, মনে রাখবেন বাজান, বিশ্ব নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবীকে ছোট করে অসম্মান করে, বিশ্ব নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জানাই সাকে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়াই দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই জন্য নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর কথা সামনের দিকে যাবা না, এখনই আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি।